দেশের অন্যতম বিষধর সাপ রাসেল ভাইপার এবার পৌঁছে গেছে ঢাকাতেও। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম বিষদাঁতের ছোবল থেকে রক্ষা পাবে না রাজধানীবাসী। এতদিন ঢাকার আশেপাশে পদ্মা তীরের জেলাগুলোতে উপদ্রব বাড়তে থাকলেও এখন আর সেসবে সীমাবদ্ধ নেই। গত কয়েকদিন ধরে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের আনাগোনার খবরে আতঙ্কে দিন পার করছেন ঢাকার দোহারের চরাঞ্চলের বাসিন্দারা। স্থানীয়রা জানান, চলমান বর্ষা মৌসুমে দোহারের বিভিন্ন স্থানে বিষধর রাসেল ভাইপার সাপ দেখা গেছে। এমনকি কিলিং মেশিন খ্যাত সাপটিকে শনাক্ত করে পিটিয়ে মেরেও ফেলা হয়েছে। এই খবর ছড়িয়ে পড়ার পর থেকে দোহারের নতুন আতঙ্ক এখন রাসেল ভাইপার। সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে নারিশা, বিলাসপুর ও নয়াবাড়ি ইউনিয়নের পদ্মার তীরবর্তী এলাকার বাসিন্দারা। সম্প্রতি দেশের বিভিন্ন অঞ্চলে রাসেল ভাইপার বা চন্দ্রবোরা সাপের আনাগোনা বেড়েছে। সাপটি মারাত্মক বিষধর হওয়ায় এর কামড়ে ইতিমধ্যেই প্রাণ হারিয়েছে শতাধিক মানুষ। প্রতিনিয়ত সংখ্যাটা জ্যামিতিক হারে বেড়ে চলেছে। অথচ সাপের এই প্রজাতিটি বাংলাদেশ থেকে বহু বছর আগে বিলুপ্ত হয়ে গিয়েছিল বলে মনে করা হয়েছিল, কিন্তু বর্ষাকালে নদীর পানি বাড়ার ফলে ভারত থেকে ভাসতে ভাসতে বাংলাদেশে চলে এসেছে। এখনো পর্যন্ত পদ্মা অববাহিকায় এই সাপ সবচেয়ে বেশি পাওয়া গেছে। সেই সব এলাকায় আছে প্রচুর কচুরিপানা, আবার কচুরিপানার মধ্যেও এই সাপ পাওয়া গেছে। তাই অনেকের বিশ্বাস, কচুরিপানার উপর ভেসে এক জায়গা থেকে আরেক জায়গায় পৌঁছে থাকে বিষধর চন্দ্রবোরা। রাজধানীর নিকটবর্তী উপজেলা দোহারের বেলাতেও এর ব্যতিক্রম হয়নি। চলতি বর্ষায় নতুন পানি আসার সঙ্গে সঙ্গে রাসেল ভাইপার পদ্মা নদী হয়ে দোহারের লোকালয়ে প্রবেশ করেছে। এরপর ছড়িয়ে পড়েছে এক জায়গা থেকে আরেক জায়গায়। এমনকি নয়াবাড়ি এলাকায় এক সপ্তাহ আগে চন্দ্রবোরার দেখা পেয়ে পিটিয়ে মেরেছে স্থানীয় লোকজন। দোহারের পদ্মা তীরবর্তী এলাকায় বাসিন্দারা তাই আতঙ্কে রাত দিন কাটাচ্ছে। নদীর পাড়ে খেলা করায় সবচেয়ে বেশি ঝুঁকিতে আছে শিশুরা। প্রশাসন সহ সবাইকে এই বিষয়ে সতর্কতামূলক প্রচারণা চালানোর দাবি জানিয়েছেন দোহারের বাসিন্দারা। অপরদিকে রাসেল ভাইপার সম্পর্কে দোহার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সবাইকে সাবধানে চলাচল করার আহ্বান জানিয়েছেন, বিশেষ করে যারা পদ্মা নদীর তীরে বসবাস করেন। তিনি আরো বলেন, কাউকে সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে সরাসরি চিকিৎসকের কাছে আসতে হবে। শুধু দোহার নয়, এই বছর ঢাকার অতি নিকটে মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ জেলাতেও রাসেল ভাইপারের আনাগোনা বেড়েছে। পদ্মার অববাহিকা ধরে সেই সব অঞ্চলে গেছে সাপটি, এরপর শাখা ও উপনদী ধরে কচুরিপানার সাথে ছড়িয়ে পড়েছে পাশের এলাকায়। মানিকগঞ্জের কিছু এলাকায় গত 3 মাস বিষধর রাসেল ভাইপার সাপের কামড়ে অন্তত 5 জন মারা গেছে। একসময় শুধুমাত্র পদ্মা তীরবর্তী কয়েকটি জেলা ও চরাঞ্চলে চন্দ্রবোরার উপস্থিতি ছিল। সংখ্যায় কম থাকায় কামড়ে মৃত্যুর রেকর্ড হতো কম, কিন্তু সাম্প্রতিক সময়ে রূপ বদলেছে সাপটি। অভিযোজন ক্ষমতা বেড়ে যাওয়ায় বেড়ে গেছে বিস্তৃতিও। এমনকি উপকূলের জেলা ভোলাতেও রেকর্ড হয়েছে ভয়ানক এই বিষধর সাপের অস্তিত্ব। সব মিলিয়ে রাসেল ভাইপার এখন আতঙ্ক ছড়াচ্ছে 25 থেকে 30টি জেলায়। দর্শক, আজ এই পর্যন্তই। আবারও আসবো নতুন নতুন সব তথ্য নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিউজের সাথেই থাকুন। ধন্যবাদ।